আজকে আমরা দেখবো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেটিং আপ, মানে স্কুলে আমার কোনো একটা কিছু সেট করতে বলতো, যেমন সেটিং আপ আ কম্পিউটার ক্লাব, সেটিং আপ আ লাইব্রেরি, এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো লেখার জন্য আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতেছি। এখানে শুরুতে বলা আছে ডেট, আমরা শুরুতে একটা ডেট দিব, ডেট, তারপর হচ্ছে দ্য হেডমাস্টার আমরা হেডমাস্টার লিখলাম। লেখার পরে আমার প্রশ্নে যে স্কুলের নামটা দেওয়া থাকবে আমরা সেটা বসাবো। প্রশ্নে আমাদের যে স্কুলের নামটা দেওয়া থাকবে সে নামটা আমরা বসাবো। তারপর হচ্ছে আর জায়গার নাম, আবার ঠিক প্রশ্নে যে জায়গার নাম বলবে, আমরা যে জায়গার স্টুডেন্ট বলে দিয়েছি, যেমন ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা কলেজ, আমরা এখানে ঢাকা কলেজ লিখলাম, আর জায়গার নাম হচ্ছে ঢাকা কলেজ। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই লিখবো। তারপর বলা আছে হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ, আমি এখানে কম্পিউটার ক্লাব এই সে যা আছে আমি এগুলো বসাইলাম, ফর সেটিং আপ হইলো। তারপর হচ্ছে স্যার, স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ অথবা স্কুল, অফ ইউর কলেজ অথবা স্কুল would like to inform you that our is a renowned, চরণটা কি আসবে, রেনাউন্ড স্কুল ইন, প্রশ্ন আলোকে জায়গা নাম। এখানে হচ্ছে যে আমরা ঢাকা কলেজের কথা বলছি, এখানে হচ্ছে ঢাকা হইলো। তাহলে আমি কি বলছি, একাডেমিক রেকর্ডস, উই হ্যাভ গুড একাডেমিক রেকর্ডস বাট ইট ইজ আ ম্যাটার অফ রেগ্রেট আর ইজ রেগ আর ইট রেগ্রেট দ্যাট উই ক্যান নট কম্পিট উইথ আদার স্কুলস ইন টার্মস অফ ইউজ অফ। এবার প্রশ্ন, এখানে হচ্ছে প্রশ্ন আমাদের কোশ্চেনে যেটা বলছে, যেমন আমাদের এখানে কোশ্চেনে বলা হচ্ছে ধরেন সেটিং আপ আ ক্যান্টিন, আমরা এখানে ক্যান্টিন নিয়ে লিখতেছি, ক্লিয়ার। তাহলে আমরা এখানে হচ্ছে এখানে এভাবে সলভ করবো, ক্যান্টিন ইন আওয়ার স্কুল, মানে আমাদের স্কুলে ক্যান্টিনে না থাকার কারণে আমরা সলভ করতে পারতেছি না। ওকে, আওয়ার স্কুল হ্যাজ ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্টস, আমাদের স্কুলে যেটা আছে সেটা হচ্ছে প্রথাগত যে আয়োজন সেটা আছে, মানে অ্যাডভান্স কোনো আয়োজন নাই। অ্যারেঞ্জমেন্টস while many schools in our district are providing ক্যান্টিন ইন দ্যার স্কুলস, তাহলে আমরা এখানে বলতে পারি ক্যান্টিন অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। তাহলে বলছে হচ্ছে আমাদের স্কুলে কোথায়, আওয়ার স্কুল হ্যাজ ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্টস, আমাদের স্কুলটা হচ্ছে ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, হোয়াইল মেনি স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, যেখানে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য জেলার আর প্রোভাইডিং ক্যান্টিন মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্যার স্কুল, তাদের স্কুলে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিটা দিচ্ছে। বাট ইট ইজ নেসেসারি ফর আওয়ার স্কুল টু বি আপ টু ডেট উইথ মডার্ন অ্যামিনিটিস অফ ক্যান্টিন। তাহলে কি বলতে পারি, বাট ইট ইজ আ নেসেসারি বা ইট ইজ ভেরি নেসেসারি, এটা খুবই প্রয়োজন ফর আওয়ার স্কুল, আমাদের স্কুলের জন্য, টু বি আপ টু ডেট। আপ টু ডেট মিনস হচ্ছে আপ টু ডেট শব্দের অর্থ হচ্ছে অ্যাডভান্স বা আগায় থাকার ক্ষেত্রে আমাদের এটা খুবই প্রয়োজন। আচ্ছা, তারপর কি বলতেছে, এরপর বলতেছে হচ্ছে অ্যারেঞ্জমেন্টস নেসেসারি কোথায়, their school, but it is necessary for our school up to date in modern amenities. We cannot even learn many things for having modern মাল্টিমিডিয়া ক্লাসরুম, ক্লিয়ার। আচ্ছা, এই লাইনটুকু হচ্ছে আমরা শুধুমাত্র মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি থাকে এই লাইনটার জন্য সলভ করবো, আর বাকিটা হচ্ছে আমরা এতটুকু লিখলে হয়ে গেল। যেমন ক্যান্টিনের জন্য আমার এতটুকু চলে আসবে, এতটুকু শেষ হয়ে গেল। লাইব্রেরি এতটুকু শেষ হবে। তারপর হচ্ছে সেটিং আপ কমন রুম এতটুকুতে শেষ হয়ে যাবে। আর এই লাইনটা জাস্ট একটা লাইনটা বাড়তি থাকবে হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটির জন্য। এখানে আমরা লিখতে পারি উই ক্যান নট ইভেন লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু শিখতে পারি না, ফর নট হ্যাভিং মডার্ন মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক যে ক্লাসরুম এটা না থাকার কারণে আমরা লিখতে পারি না। অ্যাজ আ রেজাল্ট, আর এই কারণে উই আর ল্যাগিং বিহাইন্ড ইন কম্পারিজন টু আদার্স স্কুল, অন্যান্য স্কুলের তুলনায় আমরা পিছিয়ে আছি। এই লাইনটা আবার সবার জন্য, জাস্ট আমাদের মাঝখানের একটা লাইনটা আমরা জাস্ট মাল্টিমিডিয়া ফ্যাসিলিটির জন্য এক্সট্রা লিখবো। ওকে, তারপর কি বলতেছে লাস্ট পার্ট, we therefore hope that would kindly take necessary steps to grant our prayer and oblige thereby. I remain sir your sincerely, মিলন মোহাম্মদ অন বিহাফ অফ আমার স্কুলের নামটা হইলো। এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা মোটামুটি সবগুলো সেটিং আপ যা বলবো আমরা এটা মোটামুটি সলভ করা যাবে। ঠিক আছে, এবার আসে হচ্ছে আমাদের এখানে বাকি যে পড়াটা ছিল বুকস নিয়ে সামারিগুলো খেয়াল করি। এখানে বলা হচ্ছে দ্য স্পিকার অফ দ্য পোয়েম ও লাইফ The speaker of the poem Omeo Life is sad and frustrated কি বলবো, frustrated. His life is full of despair and hopelessness. He finds no meaning of his existence, উচ্চারণটা কি আসবে, existence in the world in the beginning part of the poem. But in the ending part, the speaker expresses his positive mood as he finds the meaning of life. আচ্ছা, এর কোশ্চেন আমার কবিতার সেকশন বি সেকশন থেকে আমরা বলবো হচ্ছে দ্য পয়েট মিনস দ্য টাইম, সময়টাকে কি বুঝাইলো, উই স্পেন্ড or misuse during lifetime to gain some meaningless
insignificant and sometimes immoral things. তাহলে আরেকবার two mothers remember থেকে বলতে হচ্ছে the two mothers are different by their behavior and activities. তাহলে the two mothers are different by their behavior and activities. The first mother is capable and self-dependent. The first mother is capable and self-dependent. She has gave birth to the speaker, nurtured and launched her career. She has gave birth to the speaker, nurtured and launched her career. On the এক minute. On the other hand, the second mother is childlike, sickly, and dependent on the speaker. The children, আচ্ছা এবার কোশ্চেন নাম্বার সেকশন বি তে বলছে the children should love their mother always, though their mother can do many things for them in her young age. She can do nothing for them in her old age. But the children should not neglect their old mother, as it is her time to get served by her children in her old age. ওকে, এটা গেল হচ্ছে টু মাদার্স রিমেম্বার থেকে। তারপর হচ্ছে বুকস থেকে বলছে হচ্ছে reading a book can give us new ideas and make us imaginative. Books can take us away from reality to an imaginary world. Moreover, reading books enhances our creative ability and develops our communication skills. এবার আমরা প্রিপোজিশনগুলো দেখব। প্রিপোজিশনগুলো খেয়াল করে এখানে প্রথমে লেখা হচ্ছে কভেচাস। প্রথমটা উচ্চারণ কি বলবো? কভেচাস, COVETOUS, কভেচাস শব্দের অর্থ হচ্ছে লোভী, COVETOUS, কভেচাস অর্থ হচ্ছে লোভী। তারপর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে ক্রেভ ফর, CRAVE, ক্রেভ ফর অর্থ হচ্ছে প্রার্থনা করা, CRAVE, ক্রেভ ফর অর্থ হচ্ছে প্রার্থনা করা। তারপর হচ্ছে স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট, SATIS, স্যাটিস, FIED, ফাইড, স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট। তারপর হচ্ছে অ্যাওয়ার অফ, AWARE, অ্যাওয়ার অফ অর্থ হচ্ছে সচেতন। কনসিস্ট অফ অর্থ হচ্ছে কোনো কিছু দিয়ে গঠিত, SIST, কনসিস্ট অফ অর্থ হচ্ছে কোনো কিছু দিয়ে গঠিত। আর কনসিস্ট ইন এর অর্থ আসবে হচ্ছে কোনো কিছুর মধ্যে নিহিত, কনসিস্ট ইন। তারপর হচ্ছে ফিট ইন অর্থ হচ্ছে খাপ খাওয়ানো, FIT, ফিট ইন অর্থ হচ্ছে খাপ খাওয়ানো। নেসেসারি ফর, দরকারি, NACESSARY, নেসেসারি ফর, দরকারি। প্রাউড অফ, গর্বিত, PROUD, প্রাউড অফ, গর্বিত। এনকারেজ টু, ENCOURAGE, এনকারেজ টু অর্থ হচ্ছে উৎসাহিত করা। প্রাউড অফ, গর্বিত, এনকারেজ টু। তারপর হচ্ছে জয় টু, কারণ নিকট আনন্দ বই নিয়ে আসা, জয় টু। বিকজ অফ, কারণ, BECAUSE, বিকজ অফ কারণে। তারপর হচ্ছে ডেপ্রাইভ অফ, DEP, ডেপ্রাইভ অফ, বঞ্চিত, বঞ্চিত। কোনো কিছু সরবরাহ করা, প্রোভাইড উইথ, কোনো কিছু সরবরাহ করা, প্রোভাইড উইথ, PROVIDE, প্রোভাইড উইথ, কোনো কিছু সরবরাহ করা, তারপর হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন, কন্ট্রাস্ট বিটুইন, বা তুলনা বা পার্থক্য বোঝাতে, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বিটুইন, কোনো কিছুর পার্থক্য বা তুলনা বোঝাতে। তারপর হচ্ছে লুক ডাউন আপন, নিন্দা করা। তারপর হচ্ছে অ্যাডভান্সমেন্ট ইন, অগ্রগতি, ADVANC, অ্যাডভান্সমেন্ট ইন, অগ্রগতি, ADVAN, অ্যাডভান্সমেন্ট অর্থ হচ্ছে অগ্রগতি। সর্ট অফ, প্রকার বা ধরন, অর্থ হচ্ছে প্রকার বা ধরন। ট্রু টু, প্রতিশ্রুতি রক্ষা করা। কনসিস্ট হচ্ছে হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর পিছনে ছোটা, অ্যাসোসিয়েট উইথ, যুক্ত হওয়া, ASSOCIAT, অ্যাসোসিয়েট উইথ, যুক্ত হওয়া। অ্যাসপায়ার টু, কোনো কিছু লক্ষ্য বা ইচ্ছা পোষণ করা। ঋতু বা মৌসুমের আগে ইন বসে। তারপর হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে, ফর।
অ্যাড টু যোগ করা, অ্যাড টু যোগ করা, অ্যাট এনি কস্ট কোন যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে, ডিউ টু অর্থ হচ্ছে কারণে, ডিউ টু কর অর্থ হচ্ছে কারণে, দেশ বা বড় স্থানের পূর্বে ভিতরে বুঝে 3 বসে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টু প্রবেশাধিকার, অ্যাক্সেস টু প্রবেশাধিকার।